একজন মানুষ সবার মনের মতো হতে পারে না। কারণ প্রত্যেক মানুষের চাহিদা আলাদা। তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো না কেন, কেউ না কেউ তাতে অসন্তুষ্ট হবেই। বাড়িতে যাওয়ার পরে গাছগুলো আগিয়ে আমি দেখে নিই। আমি এর আগেও বলেছি। তো দেখলাম যে পেয়ারা গাছে একটা মাত্র পেয়ারা আ বেশ বড় হয়েছে খাওয়ার মতো একদম। আ পেয়ারার গাছটা খুব ভালো, থাই পেয়ারা। কিন্তু হয় কি যে ভালো মতো হয়তো যত্ন নেওয়া হয় না, যার কারণে বেশ পেয়ারা আসে নাই। অনেকটা পেয়ারা আসার কথা, কিন্তু সেরকম ফলন এবার দেয়নি। একটা মাত্র পেয়ারা, পেয়ারাটা আমি ছিঁড়ে নিচ্ছি খাওয়ার জন্য। কারণ খুব আ মানে একদম খাওয়ার মতো উপযুক্ত হয়েছে। আর পেয়ারাটা খুবই মিষ্টি ছিল। আর এদিকে আমি বেল গাছটা দেখে নিচ্ছি। বেল গাছের বেলগুড়ি বেশ বড়, বড় হয়েছে। মনে হয় আর ২-৩ মাসের মধ্যেই পেকে যাবে। আ এখানে হচ্ছে টক পাতা বা চুপুর গাছ সেটাও বেশ বড় হয়েছে। আমি কিছুটা পরিষ্কার করে দিয়েছি। গাছে নিচে বেশ জঙ্গল হয়েছিল, সেগুলি পরিষ্কার করে দিয়েছি। আর পাতাগুলো বেশ টসটসে হয়েছে। আমি কিছু পাতা এখান থেকে ছিঁড়ে নেব যাতে আ মাছের ঝোল বা ভর্তা খাওয়া যায়। আ খুব মজা লাগে কিন্তু। আর এই টক পাতাটা বেশ সুন্দর, দেখতেও সুন্দর আর খুব সুন্দরভাবে হয়েছে। বলবেন যে আসলে আমি আমারটা বলছি। আমি জানি আপনাদেরও পছন্দ। আ অবশ্যই কমেন্টে করে জানাবেন যে কেমন। আর এখানে দুন্দুল গাছে কেবল আসলে দুন্দুল আসা শুরু করেছে। গাছগুলি আমি লাগাতে একটু দেরি করেছি কারণ বেশ বর্ষা-টর্ষা ছিল। বর্ষায় কয়েকটা গাছ আবার পচেও গেছে। আ আর দেখাচ্ছি যে বর্ষায় যে আমার পেঁপে গাছ-টাছ একদম পড়ে গেছে পেঁপেসহ। আ আর কাকরোল গাছে এর আগে কয়েকটা হয়েছিল জাতটা খুব ভালো। আ দু ২ টা কাকরোল আমি পেয়েছি। আ এখানে এই যে দুন্দুল আমি ৩-৪ টা কেটে নিলাম। এটা হচ্ছে ডিম দিয়ে আমার বাসায় খুব পছন্দ করে। আমি ডিম দিয়ে মাখা, মাখা রান্না করব। আ আমি আবার ধরো দুন্দুলের কাছে একটু গিয়ে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। কারণ আ দুন্দুলের মানে এটাও খুব ভালো জাতের। বেশ ভালো এবং মিষ্টি লাগে। তো আমি এই যে কেটে নিলাম। আর পেছনে লাউ গাছ কেবল আমি লাগিয়েছি। এখন পর্যন্ত আরকি মাচাতে ওঠেনি। আ এই যে আমি ৩ টার মতো ধুন্দুল নিলাম। ভিয়েতনামি মাল্টা গাছ লাগিয়েছিলাম। সেটা অনেক ফুল আসছে কিন্তু ফুলগুলি ঝরে গেছে। শেষমেষ ৩ টার মতো ছিল, ১ টা আবার ঝরে পড়ে গেল। আর ২ টা আছে। আ এখন পর্যন্ত পাকেনি। পাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে টক পাতা আমি আজকে ভর্তা করে নেব। সেজন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে একটু টেলে নিয়েছি যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। এবার টক পাতা দিয়ে ভালোভাবে সেই ভর্তা করার জন্য সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আসলে এই টক পাতাটা ভর্তা করার জন্য ভেজে নিতে হবে। একদম আ ভাজা, ভাজা করতে হবে যাতে কোনো পানি ছিটাফোঁটাও না থাকে। যখন এই যে টক পাতাটা কিন্তু হচ্ছে আপনি চুলায় দিলে কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। একটা অন্যরকম কালার আসে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভালোবেসে লাইক বা লাভ রিঅ্যাক্ট দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই।